নমস্কার আমাদের চ্যানেল তানিয়া কিচেন কুইন। তো তানিয়া কিচেন কুইনে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ব্রিটানিয়া টাইগার বিস্কুট দিয়ে কেক বানাবো। তো এমনিতেই শীত পড়ে গেছে, তো এখন শীতের সন্ধ্যায় আসছে ডিসেম্বর মাস, এটা তো সামনেই আসছে বড়দিন। তো ওই জন্য এখানে আমি দেখো ব্রিটানিয়া টাইগার বিস্কুটের কেক বানানোর জন্য 5টা ব্রিটানিয়া বিস্কুট, এখানে দাম লেখাই আছে 5 টাকার বিস্কুট। তো তোমরা দোকানে এটা পেয়ে যাবে। তো কার না ভালো লাগে ব্রিটানিয়া টাইগার বিস্কুট খেতে, তো আমাদের বাড়ির সবাই খায়। তো এখানে আমি নিয়েছি ব্রিটানিয়া টাইগার বিস্কুট, চিনি, বেকিং সোডা, তো এটা আমল দুধ, এখানে আছে চিনে বাদাম, কাজু বাদাম, এটা হচ্ছে কিশমিশ, আর এটা সেই ফাটানোর জন্য এই বিস্কুটটা গুঁড়ো করে সে ফাটানোর জন্য এটা নিয়েছি। আর চাকুটা তখন এই কেকটা তখন কাটবো তখন সাদা তেল। আর এখানে আমি নিয়েছি কলার পাতা কাটবো। তো আমি এখানে এই কেকটা বসানোর জন্য এই বাটিটা নিয়েছি। তখন আমি এই বাটিটার মাপে এটা কেটে নেবো, কারণ এই তলাটাই আমি এই কলা পাতাটা বসাবো। তো আমি আগে দাগ করে নেব। তোমার এটা কাটা হয়ে গেছে। এই কলা পাতাটার গোলের সাইজে আমি আর একটা কেটে নেব। তো আমার দুটো কলা পাতা গোল গোল করে কাটা হয়ে গেছে। তো আমি এটা এবার রেখে দেবো। বন্ধুরা এখন যেটা মেন সেটা আমি এখন ছিঁড়ে নেবো। এই প্যাকেটটা ব্রিটানিয়া টাইগারের প্যাকেটটা ছিঁড়ে নেবো। বন্ধুরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বা আমাদের সাপোর্ট করবেন। তখন আমি এটা ছিঁড়ে নেবো। তো এই 5 প্যাকেটই আমি এখন ছিঁড়ে নেবো। তো বন্ধুরা এই প্যাকেটটাই আমার শেষ। তো বন্ধুরা আমি 5টা প্যাকেটই ছিঁড়ে ফেলেছি। বন্ধুরা এখন আমি এই বিস্কুটটা ছোট ছোট করে ভেঙে নেব। তো বন্ধুরা আমার এই বিস্কুটটা খুবই ভালো লাগে খেতে। তো কার না ভালো লাগে এই বিস্কুটটা, আর যার ভালো লাগে এই বিস্কুটটা তারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। বেকিং সোডা দিয়ে এই কেকটা তৈরি করলে এত সুন্দর হবে, আর খুব পন্স করে এই বেকিং সোডাটা এই কেকটাকে। তো আমি এখন ছোট ছোট করে ভেঙে নেব সব বিস্কুটগুলো। তো আমার এই ব্রিটানিয়া টাইগার বিস্কুটগুলো ভাঙা হয়ে গেছে। এই যে আমি এখানে হামানদিস্তা নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়াটাও করতে পারেন, আর মিক্সারেও এবং বিস্তারেও করতে পারে। তো আমি এখন এই হামানদিস্তাতে এই ব্রিটানিয়া এই টাইগার বিস্কুটগুলো আমি দিয়ে দেবো, দিয়ে গুঁড়ো করে নেবো। তো আমি অর্ধেকটা দিয়ে নিয়েছি, অর্ধেকটা আছে, এগুলো পরে করবো। এখন আমি এইগুলো করে নেবো, গুঁড়ো গুঁড়ো করে নেবো। তো আমার এগুলো গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এগুলো ঢেলে নেব। পুরো মিহি গুঁড়ো হয়ে গেছে। এবার যেগুলো ছিল সেইগুলো আমি এবার গুঁড়ো করে নেব। তো আমার এইগুলো হয়ে গেছে, এইগুলো পুরো মিহি হয়ে গেছে। বিস্কুটের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো সুগন্ধ। আমি এখানে এক বাটি অর্ধেক জল নিয়েছি। তো এখন আমি আমল দুধটা এই জলের মধ্যে গুলিয়ে নেব। তো আমি এই দুধটা ভালো করে ফাটিয়ে নেব। আপনারা চাইলে গাই গরুর দুধও নিয়ে করতে পারেন। তো আমার এখানে দুধ গুলানো হয়ে গেছে। তো এখন আমি এই আমল দুধটা এটার মধ্যে অল্প অল্প করে মেখে নেব। তো আমি অল্প অল্প করে দেবো, একবারে দিলে হবে না। তো আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আমি এখানে এগুলো দিয়ে করছি। কেকটা এত সুন্দর হবে না খেতে।
বেগুনির যেমন এই বেসম ফাটাই না, ওরকম করে আমাকে আরও ফাটাতে হবে। তো এখন আমি 2 চিমটে বা 3 চিমটে মতো বেকিং সোডাটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে ফাটিয়ে নেব। এখন আমি চিনি দেবো। তো এই ব্রিটানিয়া টাইগার বিস্কুটটা খুব মিষ্টি বলে আমি অল্প চিনি দেবো। ভালো করে আবার ফাটিয়ে নেব। আমার এটা ভালো করে ফাটানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা বাটারটা কেমন সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। এবার আমার কাজ এই বাটিতে সাদা তেল মাখানো। তো ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি কলার পাতাটায়, এই দুটো কলার পাতায় ভালো করে তেল মাখিয়ে নেব। আমি 2 পিঠেই ভালো করে তেলটা লাগিয়ে নেব। তো আমার একটা পাতা হয়ে গেছে, আমি আর একটা পাতাই করব। তোমার তেল মাখানো হয়ে গেছে দুটো কলা পাতাতে। তো এবার আমি এই কলা পাতাটা এই বাটির মধ্যে বসিয়ে দেবো। আমি এই দুটো কলার পাতাটা দিলাম কারণ এই কেকটা যাতে পুড়ে না যায়। তো এবার আমি এই বাটারটা এর মধ্যে ঢেলে নেব। তো আমি এরকমভাবে ঝাঁকিয়ে নেব যাতে বাটারটা পুরো জায়গায় বসে যায়। তো আমি এবার এইগুলো কেকের ওপরে ভালো করে সাজিয়ে নেব। তো আমি এখন কাজু বাদাম দিয়ে দেব। তো আমি ফাঁকে ফাঁকে দিয়ে দেবো। তো আমি এখন কিশমিশ দেবো। তো আমার দেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে এখনই। আমি এই মুড়ি ভাজার বালি নিয়েছি, আপনারা চাইলে লবণ এবং সেই পাকা বাড়ি তৈরি করা ওই বালিও নিতে পারেন। আমি আগে এই হাঁড়িটা উনুনের ওপর বসিয়ে দেবো, তারপরে আমি উনুনটা ধরিয়ে নেব। তো আমি আগে উনুনটা ধরিয়ে নেব। তো আমি ভালো করে ধরিয়ে গেছে। এবার আমি আঁকার মধ্যে দিয়ে দেবো। ভালো করে বাড়িটা গরম করে নেব। তো আমাদের বাড়িতে এই ভাতের স্ট্যান্ডটা ছিল, আমি এটা দিয়েই ব্যবহার করছি। তো আপনারা চাইলে অনেক অনেক দোকানে বা হরেক মালের কাছে এই রকম জিনিস পাওয়া যায়। তো আমার বালি গরম হয়ে গেছে। তখন আমি এই স্ট্যান্ডটাই বালির মধ্যে বসিয়ে দেবো। তো আমি এবার এই কেকটা এর উপরে বসিয়ে দেবো। তো আমি এই যে এই ঢাকনাটা এটার উপরে বসিয়ে দেবো। তারপরে এই নোড়াটা আমি দিয়ে দেবো। আমি এবার এই থালাটা এটার উপরে এবার বসিয়ে দেবো। দিয়ে কাঠটা আমি এর উপরে দিয়ে দেবো। এবার আমি একদম স্লো জাল দিয়ে দেবো, একদম মিনমিন করে জাল দেবো যাতে কেকটা লেগে না ধরে এবং পুড়ে না যায়। কেকটা হয়েছে কিনা আমি একটু দেখে নেব।
তো আমি এই কাঠিটা দিয়ে দেখে নেব। দেখো এই কেকটায় কাঠিতে লাগেনি, যদি লাগতো তাহলে বুঝতাম যে কেকটা এখনো হয়নি। তো কাঠিতে লাগেনি বলে আমি বুঝে নিয়েছি যে কেকটা এখন হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব কেকটা। কতটা স্পঞ্জ হয়েছে কেকটা, দেখো বন্ধুরা কেকটা কতটা ফুলেছে। এবার আমি কেকটাকে নামিয়ে নেব। কতটা সুন্দর লাগছে কেকটা, আর অনেকটা ফুলেছে। তো আমি এবার কেকটাকে ঠান্ডা করতে দেবো, তারপরে থালাটা দিলে কেটে নেব। তো আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চারিদিকে কেটে নেব। তো আমি এবার কেকটাই থালাটা ঢেলে নেব। তারপর আমি ঢুকে নেব। এই যে কলার পাতাটা, এই কলার পাতাটা এটার সাথে একটু চিপটে গেছে। কেকটা পুড়িনি, কিন্তু এই কলার পাতাটা পুড়ে গেছে। কতটা ভারী হয়েছে কেকটা, খেতে অনেকটা লোভনীয় হবে। তো আমি মাকে আজকে পাশে নিয়েছি, তো কেকটা কাটবো। আমার কাটি, কেক দেখেই তো মনে হচ্ছে সবটাই খেয়ে নি একা একাই। ভালো হয়েছে। কেকটা খুবই সুন্দর, খুব সুন্দর হয়েছে কেকটা। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।